ফেরেশতা মণ্ডলী, আরাকিনে আঞ্জুমান সহ সমস্ত দরবারের শাহজাদাবিন্দু সহ সকলকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় নির্ধারিত, বিষয় নির্ধারিত, তাই আমাকে স্পিডে বলতে হবে যেন আমি সংক্ষিপ্ত সময়ে আমার বিষয় শেষ করতে পারি। আমার বিষয় হুসাইনি প্রেমে উজ্জীবিত কেন হতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, কোরআন সুন্নাহর গাইডলাইন মানতে পারা, এটার নাম ইসলাম। এই ইসলাম বেশি আসে নাই, এই ইসলাম কোনো ব্যক্তির হাতে প্রতিষ্ঠিত হয় নাই। আল্লাহ বলে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কথায় ইসলাম চলবে না, আল্লাহ এবং হাবিবুল্লাহ যেইভাবে বলে সেইভাবে মেনে নেওয়ার নাম ইসলাম। আমার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, এই জমিনের মাঝে অসংখ্য জিনিস রয়ে গেছে। আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি, আপনি বলবেন স্বর্ণ। কেন? স্বর্ণের মালিকানা যে রাষ্ট্রে বেশি আছে সেই রাষ্ট্র বিশ্বে ক্ষমতা দেখায়। আপনারা যদি বলি বিশ্বে দামি জিনিস কোন জিনিস, আপনি বলবেন তেল, কারণ তেলের গোডাউন যেখানে বেশি সেই দেশের ক্ষমতা বেশি। আপনারা যদি জিজ্ঞেস করি সবচেয়ে দামি জিনিস কোনটা হবে, আপনি বলবেন কয়লা। কেন? ওই কয়লার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়। যদি বলেন স্বর্ণ দামি, যদি বলেন তেল দামি, যদি বলেন কয়লা দামি, আমার মালিক বলে বান্দা তোমার কাছে স্বর্ণ দামি, তেল দামি, কয়লার খনি দামি, কিন্তু একটু গভীরভাবে খেয়াল করে দেখো, স্বর্ণের খনি মাটির নিচে পাওয়া যায়, তেলের খনি মাটির নিচে পাওয়া যায়, কয়লার খনি মাটির নিচে পাওয়া যায়। লাকাদে কাররামনা বনি আদম, আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি আদম সন্তান। সেই জন্য স্বর্ণ, তেল, খনি সব কিছু মাটির নিচে, আর আমার বান্দাকে আমি মাটির উপরে তুলে দিয়েছি। তো মালিকরে জিজ্ঞেস করেন, মালিক আপনি যে বললেন লাকাদে কাররামনা বনি আদম, আদম সন্তানকে সম্মানিত করেছেন, খেলাফত দিয়েছেন, দামি করে দিয়েছেন, কেন? চোখ তো প্রাণীরও আছে, আপনারও আছে, খাওয়া দাওয়া গরু ছাগলও করে, আমরাও করি। মালিক আমাকে কিসে দামি করেছে? আল্লাহ বলে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমাকে পড়া দামি করে দিয়েছে, এলম দামি করে দিয়েছে, নলেজ দামি করে দিয়েছে, জ্ঞান মানুষকে দামি করেছে। জ্ঞান দুই প্রকার, একটা উপকারী আর একটা অপকারী। যেই জ্ঞান মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায় সেটা উপকারী হতে পারে না। যেই জ্ঞান কিশোর গ্যাং সৃষ্টি করে সেটা উপকারী হতে পারে না। যেই জ্ঞান মব জাস্টিসের নামে সন্ত্রাসবাদ প্রতিষ্ঠা করে সেটা কখনো উপকারী হতে পারে না। আমার আল্লাহ বলে কোরআন আর রসুলের মাধ্যমে এমন জ্ঞান আমি দিয়ে দিয়েছি, পৃথিবীতে তুমি সেরা সন্তান হবে, কাল হাসরে তুমি জান্নাতি হয়ে যাবা। তাহলে এলম নেওয়ার জন্য আমার মালিক বলছে ইলমুন নাফিয়া, উপকারী এলম লাগবে, উপকারী জ্ঞান লাগবে, নলেজ লাগবে। সেই জন্য আপনি যখন আমাদের এই জমিয়তুল ফালা ময়দানে আসবেন, যদি ঢাকা থেকে আসেন তখন আপনি গুগল ম্যাপে লিখবেন জমিয়তুল ফালা জামে মসজিদ, আপনাকে গুগল ম্যাপ ঢাকা থেকে আপনাকে জমিয়তুল ফালায় নিয়ে আসতে পারবে। কিন্তু যদি গুগল ম্যাপে আপনি লিখেন জান্নাতুল ফেরদৌস, গুগল ম্যাপ আপনাকে জান্নাতে নিতে পারবে না। সেই জন্য আল্লাহ বলে গুগল ম্যাপ তোমাকে জাতীয় মসজিদে নিয়ে আসতে পারবে, আমার মুস্তাফার ম্যাপ তোমাকে জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাবে। তা আমার আল্লাহ বলে তোমাকে এলম দামি করেছে। আমার মালিক ওই এলম অর্জন করার জন্য দুইটা জিনিস দিয়েছে, একটার নাম কোরআন আর একটার নাম রহমতুল্লিল আলামিন। সেই জন্য এলম নূর হয়, কোরআনও নূর, রহমতুল্লিল আলামিনও নূর। কোরআনের নাম টেক্সট, সুন্নাহর নাম টেক্সট, হাদিসের নাম দলিল। কিন্তু দলিল তখন উপস্থাপিত হবে যখন আপনি কনটেক্সট তথা আপনি পরিস্থিতি বুঝবেন, পরিবেশ বুঝবেন। আজকে বাংলাদেশে হুসাইনি চেতনা কেন আসছে? এতগুলো দল উপদলে ভাগ হয়ে ইসলামের 12টা বাজানোর কারণে সোনার বাংলায় নাস্তিক্যবাদ জেগে উঠে গেছে। সেই জন্য ইসলামে দুইটা জিনিস বুঝতে হবে, একটা টেক্সট বুঝতে হবে
আরেকটা কনটেক্সট বুঝতে হবে। আজ হুসাইনি প্রেমের কেন উজ্জীবিত হতে হবে? কারণ কনটেক্সট যদি না বুঝেন, নস দিয়ে দলিল দিয়ে পরিবেশ আপনি মোকাবেলা করতে পারবেন না। যেমন আপনারা আমি যদি বুঝাই, আল কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি পুরুষ চোর মহিলা চোর যদি চুরি করে প্রমাণিত যদি হয়, হাত কেটে ফেলতে হবে। এটার নাম ট্যাক্স, এটার নাম নস, এটার নাম কোরআনের দলিল। যদি ইসলামী খেলাফত কায়েম হয়ে যায়, আপনারা যদি বিচারক বানায়া দিই, যদি চোর ধরা পড়ে, চোর যদি আসামির কাঠগড়ায় উঠে যায়, তারপর অ্যাডভোকেট বাদী বিবাদীর পক্ষে যদি দাঁড়িয়ে যায়, আপনি জজ হওয়ার পর যদি বলে চোরের বিচার করেন, আপনি বলবেন কোরআন বলেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক মহিলা হোক যদি চুরি প্রমাণিত হয় হাত কেটে ফেলতে হবে। আপনি কোরআন বেশি বুঝবেন না ফারুকে আজম বেশি বুঝবে? কে বেশি বুঝবে? আমিরুল মুমিনিন ফারুকে আজম খেলাফতে আদিষ্ট হয়ে গেছে, চোর ধরা পড়ে গেছে, চোর আসামির কাঠগড়ায় উঠে গেছে, সাক্ষী উপস্থাপন করেছে, চুরের প্রমাণ হওয়ার পর ফারুকে আজম হাত কাটে নাই। কেন? কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুর প্রমাণিত হলে হাত কেটে দাও। ফারুকের সামনে কোরআনের নস রয়ে গেছে, ফারুকের সামনে ইসলামী খেলাফত রয়ে গেছে, ফারুকের সামনে চুর দাঁড়িয়ে আছে, ফারুকের সামনে পুলিশ আইন বাস্তবায়নকারী রয়ে গেছে। ফারুক বলে হাত কাটা যাবে না। কেন? নস বলছে হাত কেটে দাও। কনটেক্সট পরিস্থিতি প্রেক্ষাপট বলছে হাত কাটা যাবে না। কেন? দুর্ভিক্ষের সময় যে চোর চুরি করেছে সে স্বভাবের চোর নয়, অভাবের চোর। সেই জন্য নস কনটেক্সটের উপরে আমল করা যাবে না। আমরাও সোনার বাংলায় আমি বলি জিয়ারত সুন্নাত, আমার বিপরীতে যান দাড়ি টুপি জুব্বা আছে, উনি বলছে জিয়ারত বিদআত শিরিক। কেন দুই গ্রুপ কেন হলো? কোরআন তো একটা, হাদিস তো একটা, গ্রুপ দুইটা হয়ে গেছে কেন? নস কি আমাদের নাই? হ্যাঁ, জিয়ারতের পক্ষে নস আছে। যে জিয়ারতের বিপক্ষে গিয়েছে তার কি দলিল নাই? অবশ্যই দলিল আছে, তাকে আমি গালি দিব না, তার দলিল আছে। তার দলিল বলছে জিয়ারত করা যাবে না, আমার দলিল বলছে জিয়ারত করা যাবে। দুই দলে যখন বিভক্ত হয়ে গেছে, আপনি বলছেন আমি সাধারণ মানুষ যাব কোথায়? এখন যে জিয়ারত মানে না তারও তো দলিল আছে, যার জিয়ারত মানে তারও তো দলিল আছে। মক্কায় রহমতুল্লিল আলামিন মুশরিক বেশি মুমিন কম, আমার নবী বললেন জিয়ারত করা যাবে না, জিয়ারত করা যাবে না। কেন? কনটেক্সট পরিবেশ প্রেক্ষাপট বলছে যেখানে মুসলমান কম মুশরিক বেশি, মুশরিকের কবরের জিয়ারত তো হয় না। কামলিওয়ালা মদিনায় আসলেন, বদর হলো, উহুদ হলো, হুনাইন হলো, খন্দক হলো, মুসলমানের বিজয়ের পতাকা উঠে গেছে। কামলিওয়ালা বলছেন মুসলিম শরীফ উল্টান, আমার নবী বলছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, ওহে আমার উম্মত জিয়ারত করতে নিষেধ করেছিলাম মক্কায়। কেন? মুসলমান কম মুশরিক বেশি। কিন্তু মদিনার প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে, কনটেক্সট চেঞ্জ হয়ে গেছে। ফাজুরুহা, আমি নবী মদিনায় ঘোষণা করলাম আজকে থেকে মন ভরে জিয়ারত করতে থাকো। তাহলে ট্যাক্সের সাথে কনটেক্সট মিলাইতে হবে। কনটেক্সট না বুঝলে শুধু দলিল দিলে ফেরকাবাজি হবে। সেই জন্য আল্লাহ কোরআন নাজিল করার আগে রহমতুল্লিল আলামিনকে পাঠিয়ে দিয়েছেন। কেন? কোরআনের কনটেক্সট কিভাবে দিতে হবে, ফতোয়া কিভাবে দিতে হবে, এটার জন্য রাসূল লাগবে। আপনারা যদি বলি আল্লাহ এক, কোথায় আছে? আপনি বলবেন কুল হুয়াল্লাহু আহাদ, কোরআনে আছে। আপনারা যদি বলি নামাজ কোথায় আছে? আপনি বলবেন আকিমুস সালাহ, কোরআনে আছে। আপনারা যদি বলি মা বাবার সেবা কোথায় আছে? আপনি বলবেন কোরআনে আছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আপনারা যদি বলি কিয়ামতের কথা কোথায় আছে? আপনি বলবেন কোরআনে আছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সত্যের কথা কোথায় আছে? আপনি বলবেন কোরআনে আছে। আমি বলি কোরআনের কাছে যাও, কোরআনের কাছে যাও, কোরআনের কাছে যাও। আমার কোরআন বলে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমি বলি কোরআন যদি বুঝতে হয়, আমি কোরআন বলছি তুমি কামলিওয়ালা নবীর কদমে চলে যাও। কেন? আমার নবী যে ব্যাখ্যা করবে এই ব্যাখ্যা তুমি করতে পারবে না। সেই জন্য
ট্যাক্স নসু বুঝতে হবে, কনটেক্সট বুঝতে হবে। কোরআন বলে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, তোমার নবী যা দে তাই তো নিবা। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, তোমার নবী যা হালাল বলে তাই তো হালাল হবে, তোমার নবী যা হারাম বলে তাই তো হারাম হবে। আল্লাহ বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, মানতে হবে নবীকে, মানতে হবে নবীকে। আমার নবীকে মানা, এটার নাম দলিল। এখন আসেন, আপনি যদি গভীরভাবে ভাবেন, আপনি যদি আপনি যদি বলেন না হাই আমি যেখানে ছিলাম সেখানে চলে যা, আমার রসুলকে পাঠালেন, তারপর পাঠালেন কোরআন, কেন ডাইরেক্ট কোরআন থেকে নস থেকে ইসলাম বোঝা যাবে না বলে রহমতুল্লিল আলামিনকে পাঠিয়েছে। এখন এলমুন নাফিয়া, উপকারী এলম আপনার কি দেয়? নূর দেয়। সেজন্য আল্লাহ বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আমার নবীও নূর, কোরআনও নূর। কোরআন বুঝতে নবী লাগে, নবী বুঝতে কোরআন লাগে। এই নূর যখন আপনার কাছে যাবে, কোন নূর মানে লাইট, নূর মানে আলো, এলম যখন আপনার বুকে যাবে আপনি নূর পাবেন। নূর মানে আলো, নূর আপনাকে হেদায়েত দিবে। যেই দোয়া আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত আপনাকে সিরাতে মুস্তাকিম দিবে। সিরাতে মুস্তাকিম আপনাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দিবে। তা আল্লাহর নবী কোরআন ব্যাখ্যা করলেন, ব্যাখ্যা করলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমি নবী যেভাবে বলি, হজ করো আমি নবী যেভাবে করি, যাকাত দাও আমি নবী যেভাবে অর্ডার করি। নবী বুঝার নাম ইসলাম। হজ্জাতুল বিদা, বিদায় হজ্জের দিন চলে আসলো, রহমতুল্লিল আলামিন বলে আমি তো বিদায় নিয়ে যাব, আমি তো চলে যাব, জাহিরি পর্দা করব। আমাদের চোখ নবীকে দেখে না, আমাদের কান নবীর কথা শুনে না, তাই বলে নবী মরা নয়, তাই বলে নবী মরা নয়। আমার ইমাম বলছে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। হাবিব আপনি খোদার কসম, জিন্দা না দেখা চোখ আমারটাই দোষে ছিল, সেজন্য আমি দেখি নাই। হাবিব বলে আমি চলে যাব। হাবিব যখন চলে যাবে, কোরআন বুঝতে নবী লাগে, নামাজ পড়তে অজু লাগে, অজু করতে পানি লাগে, পানি যদি না থাকে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে হয়। ইসলাম বুঝতে কোরআন লাগে, কোরআন বুঝতে নবী লাগে। কামলিওয়ালা বললেন আমি থাকবো না, আমি দুনিয়া থেকে জাহেরি ভাবে চলে যাব। সাহাবী কান্না করে উঠল, নবী গো কোরআন বুঝতে নবী লাগে। আপনি যদি চলে যান চোখ আপনারা দেখবে না, কান আপনারা শুনবে না, কেমনে কোরআন বুঝবো? আমার রাসূল বললেন ইন্নী কাদ তারাকতু ফীকুম সাকালাইন আও আমরাইন, উম্মত টেনশন করো না, দুইটা দামি জিনিস ছেড়ে দিয়ে যাচ্ছি, রেখে দিয়ে যাচ্ছি। আহাদুহুমা আকবারু মিনাল আখির, একটার একটা চেয়ে বড়, কোনটাকে হেয় করার সুযোগ নাই। কিতাবুল্লাহি তাআলা, এক নাম্বার কোরআন, কোরআন, কোরআন। নবী কোরআন বুঝতে নবী লাগে, তা আপনি চলে যাবেন, কোরআন বুঝবো কেমনে? সে ইতরাতি আহলা বাইতি, আমার আহলে বাইত রেখে যাচ্ছি, আমার আলী রেখে যাচ্ছি, আমার হাসান রেখে যাচ্ছি, আমার হুসাইন রেখে যাচ্ছি, আমার জাফর সাদেক রেখে যাচ্ছি, আমার ইমাম বাকর রেখে যাচ্ছি, আমার আব্দুল কাদের জিলানী রেখে যাচ্ছি, আমার মাইনুদ্দিন চিশতি রেখে যাচ্ছি, আমার শাহ জালাল ইয়ামানি রেখে যাচ্ছি, আমার নাসিরউদ্দিন সিবাহ সালা রেখে যাচ্ছি, আমার শাহিদ শাহ সিরকুট সৈয়দ আহমদ শাহ সিরকুটি রেখে যাচ্ছি, আমার গাউস জামান আল্লামা তৈয়ব শাহবাজি রেখে যাচ্ছি, আমার গাউসুল আজম মাসবান্ডারি রেখে যাচ্ছি, আমার শাহ ঈসা পুরি রেখে যাচ্ছি। আমার তারাকতু ফীকুম সাকালাইন, আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। কোরআন নূর, নূর বুঝতে আর একটা নূর লাগে, ওই নূরের নাম রহমতুল্লিল আলামিন। রাসূল বলছে আমি চলে যাচ্ছি জাহেরি ভাবে, নূর কোরআন রেখে যাচ্ছি। আর একটা বুঝার, কোরআন বুঝার জন্য আমার আহলে বাইত ইতরাতি রেখে যাচ্ছি, ইতরাতি রেখে যাচ্ছি। বেরেলির কলন্দর বলছে তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হি আইন নূর সব গারানা নূর কা। হাবিব আপনি নূর, এটা অনেক উপরে। আপনার বাচ্চা হাসান হুসাইন নূর, সেই নূরের মূল আপনি। হাবিব বলে কোরআন বুঝতে নূর রেখে যাচ্ছি, তাই সেই জন্য কেন হুসাইনি প্রেমে উজ্জীবিত হতে হবে?
কোরআন বুঝতে রসুল লাগে, ইসলাম বুঝতে কোরআন, কোরআন বুঝতে রসুল। রসুল জাহেরি ভাবে চলে গেছে, তখন আল্লাহর হাবিব বলে আহলে বাইতে রেখে যাচ্ছি। নামাজ পড়তে অজু লাগে, অজু করতে পানি লাগে, পানি নাই তায়াম্মুম করতে হয়। ইসলাম বুঝতে কোরআন লাগে, কোরআন বুঝতে নবী লাগে। রসুল সরে গেছে, সেখানে হুসাইনকে প্রয়োজন হয়। সেই জন্য আমাকে হুসাইনি প্রেমে আল্লাহর হাবিব বললেন, কোরআনের সাথে আমার হুসাইনকে রেখে যাচ্ছি, আমার হাসানকে রেখে যাচ্ছি, আমার আহলে বাইতকে রেখে যাচ্ছি। আল্লাহ ডাক দিলেন, হাবিব কোরআন এলম, কোরআন নূর, আপনি এলম, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি নূর। কাকে রেখে যাচ্ছেন? হাবিব বলেন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি, কোরআন এবং আহলে বাইত। আল্লাহ বলে হাবিব আহলে বাইতকে যখন কোরআনের সাথে লাগিয়ে দিয়েছেন, আমি আল্লাহ বলে দিলাম ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আহলে বাইত শোনো, আমি আল্লাহ আপনাদের থেকে অপবিত্রতা দূর করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত পবিত্র রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। তাহলে আমার কোরআন বুঝতে নবী লাগে, রসুল আপনি দেখেন নাই, আপনার হুসাইন লাগবে। হুসাইন ছাড়া কখনো কোরআন বোঝা যাবে? এখন আসেন গভীর মনোযোগ, সময় কম, অতি দ্রুত বলতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে, ওগো বান্দা, তুমি যদি মুস্তাকে রসুলের বিপরীতে কোনো অবস্থান না নাও, শুনে রেখো, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় তাদের উপর দুনিয়া এবং আখিরাতে লানত দিব। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক জাহান্নামের আযাব রেডি করে রেখেছি। এখন আপনি আল্লাহরে কিভাবে কষ্ট দিবেন? কষ্ট দেওয়ার জন্য তো আপনাকে সামনে রাখতে হবে। রসুল কষ্ট দেওয়া মানে আল্লাহ কষ্ট দেওয়া। সেই জন্য রসুল কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়, রসুল খুশি হলে আল্লাহ খুশি হয়। তা আমার হাবিব বলছেন, ফাতেমাতু বাদআতুম মিন্নি, বুখারী শরীফ উল্টান, আমার কামলিওয়ালা বলেন, ফাতেমা আমার কলিজার টুকরা, আমার শরীরের অংশ। ফামান আকদাবাহা, যে আমার ফাতেমাকে নারাজ করেছে, আকদাবানি, সে আমাকে নারাজ করে দিয়েছে। এটার নাম আম্মাজান ফাতেমাতুজ জাহরা। যখন রসুলে পাক মাওলা আলীর সাথে আম্মাজান ফাতেমার শাদী করিয়ে দিয়েছে, তখন আমার রসুল বললেন, মুসলিম শরীফেও হাদিস রয়েছে, তিরমিজিতেও রয়েছে, নাসাইতে রয়েছে, উল্টায়া দেখতে পারেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইউহিব্বু আলিয়ান মুনাফিক। ও গো আলী, আপনারে মুনাফিক কখনো ভালোবাসতে পারে না। ওয়ালা ইউবগিদুহু ইল্লাল মুমিন, মুমিন আপনাকে ঘৃণা করতে পারে না। আলী মুনাফিক আর মুমিনের মধ্যে পার্থক্যকারী। আমার রসুল যখন মদিনায় আসলেন, আনসার মুহাজিরকে দাঁড় করাইয়া দিলেন, একজন আনসারি সাহাবীকে ডাকলেন, সাহাবী এসো। আনসার আসলেন, সিদ্দিক আকবরকে ভাই বানিয়ে দিয়ে দিয়েছেন। আর একজন আনসারি সাহাবী ডাকলেন, এদিকে এসো, ওনাকে ফারুক আজমের ভাই বানিয়ে দিয়েছেন। আর একজন আনসারি সাহাবীকে ডাকলেন, ওনার সাথে ওসমান যুন্নুরাইনকে ভাই বানিয়ে দিয়েছেন। এভাবে আনসার মুহাজির সবাইকে ভাই ভাই বানিয়ে একজন মদিনাবাসীকে আরেকজন মক্কি মুহাজিরের দায়িত্ব দিয়ে দিয়েছেন, কিন্তু একজনকে কারো ভাই বানান নাই। ওনার নাম মাওলা আলী। একলা দাঁড়িয়ে আছে, চোখে পানি টলটল করছে, চেহারা লাল হয়ে গেছে। মাওলা আলী ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইরে ভাই বানায়া দিলেন, আমারে তো কারো ভাই বানালেন না, তো মদিনায় আমার ভাইকে কামলিওয়ালা রসুল বলে, আলী তোমারে কেমনে ভাই বানাবো? আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আলী আমি নবীর দুনিয়া এবং আখিরাতের ভাই হয়ে গেছে। এটার নাম মাওলা আলী। আমার রসুলের এই কথা শোনার পর সৈয়দুনা আবু সাঈদ আল খুদরি বলছেন, ইন্না কুন্না লা না'রিফুল মুনাফিকিনা নাহনু মাআশারাল আনসার বিবুগদিহিম আলী ইবনে আবি তালিব। আমরা মদিনাবাসী মুনাফিক চিনতে তেমন সমস্যা হয় না। কেমনে সমস্যা হয় না? আলীরে ভালোবাসলে তারে মুমিন মনে করি, আলীরে ঘৃণা করলে তারে মুনাফিক মনে করি। ইয়া আলী স্লোগান দেওয়া শিয়াবাতি নয়, রাফেজি নয়, নাসেবি নয়, খারেজি নয়। মুনাফিক মুমিনের পার্থক্যকারী হচ্ছে মাওলা আলী। সেই জন্য নারায়ে হায়দারি শিয়াদের স্লোগান নয়, এটা সুন্নিদের স্লোগান।
হ্যাঁ, হক সৈয়দুনা সিদ্দিক আকবর আফদলুন নাস বাদাল আম্বিয়া, হক ফারুক আজম খলিফাতুল মুসলিমিন, হক উসমান যুন্নুরাইন খলিফাতুল মুসলিমিন, হক সমস্ত সাহাবী কুল্লুহুম উদুল, হর সাহাবী জান্নাতি। কথা ঠিক, কারণ আমরা সুন্নি, আমরা সাহাবীও বাদ দেই না, আমরা আহলে বাইতও বাদ দেই না। সৈয়দুনা ফাতেমাতুজ জাহরাকে আমার রাসূল বলছেন, আমার শরীরের অংশের নাম ফাতেমা, ফাতেমাকে কষ্ট দিলে আমি নবীরে কষ্ট দেওয়া হয়। আমার আলীকে বলেন, আলী তোমার মুমিন ভালোবাসবে, মুনাফিক ঘৃণা করবে। আজকে জুমার নামাজের মিম্বার খুতবা হয়, কিন্তু কেমন খুতবা! রহমতুল্লিল আলামিন যখন মসজিদে নববীর মিম্বরে উঠে গেছেন, খুতবা চলছে, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ছোট্ট এক শিশু যখন হেঁটে চলে যাচ্ছে, রহমতুল্লিল আলামিন খুতবা দাঁড় করিয়ে দিয়েছে, হুসাইন আপনার উপর সালাম। যে হুসাইনের জন্য কামলিওয়ালা নবী খুতবা দাঁড় করিয়ে দিয়েছে, হুসাইন চলে যাচ্ছে, কামলিওয়ালা খুতবার সময় মিম্বার থেকে নেমে গেছে, মিম্বার থেকে নেমে হুসাইনকে কোলে নিয়ে নিয়েছে, হুসাইনকে কোলে নিয়ে রহমতুল্লিল আলামিন মিম্বরে উঠে গেছে। আজকের খুতবাটা কোন খুতবা চলছে? আমার কামলিওয়ালা ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস। খুতবার বিষয় ছিল হুসাইন আসার আগে একরকম, এখন কামলিওয়ালা নবীর খুতবার বিষয় চেঞ্জ হয়ে গেছে। ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে আমার সাহাবী, আমার হুসাইন এখন আমার কোলে। আমার খুতবার বিষয়বস্তু চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়ে গেছে? আলা উখবিরুকুম বিখাইরিন নাসি জাদ্দান ওয়া জাদ্দাতান। ও হে আমার সাহাবায়ে কারাম, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে শুভ সংবাদ দিব না? আমি কি তোমাদেরকে নিউজ দিব না? বিখাইরিন নাস, মানুষের মাঝে সর্বোত্তম, জাদ্দান ওয়া জাদ্দাতান, নানা এবং নানির দিক থেকে। আলা উখবিরুকুম বিখাইরিন নাস আম্মান ওয়া আম্মাতান, আমি কি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ সম্পর্কে বলবো না? খালা আম্মাতান ওয়া আম্মান, চাচা এবং মামার দিক থেকে। আলা উখবিরুকুম বিখাইরিন নাস খালাতান ওয়া খালাতান, আমি কি তোমাদেরকে সর্বোত্তম ব্যক্তি সম্পর্কে বলবো না? খালু আর মামার দিক থেকে। আলা উখবিরুকুম বিখাইরিন নাস আবান ওয়া উম্মান, বাবা মায়ের দিক থেকে সবচেয়ে উত্তম ব্যক্তিকে, এটা কি আমি বলবো না? সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলেন না, কে দাদা দাদির দিক থেকে সবার সেরা, কে বাবা মায়ের দিক থেকে সবার সেরা, কে চাচা আর ফুফির দিক থেকে সবার সেরা, কে খালা আর মামার দিক থেকে সবার সেরা? আমার নবী বলেন, হুমাল হাসান ওয়াল হুসাইন, তারা হাসান হুসাইন, তাদের হাসান হুসাইন জাদ্দুহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের নানার নাম রহমতুল্লিল আলামিন। ওয়া জাদ্দাতুহুমা খাদিজাতু বিনতে খুয়াইলিদ, তাদের নানির নাম আম্মা জান খাদিজাতুল কুবরা। ওয়া উম্মুহুমা ফাতেমাতু বিনতি রাসূলিল্লাহ, তাদের মায়ের নাম ফাতেমা বিনতে রাসূলিল্লাহ আলাইহাস সালাম। ওয়া আবুহুমা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বাবার নাম আলী ইবনে আবি তালিব। ওয়া আম্মুহুমা, তাদের চাচার নাম জাফর ইবনে আবি তালিব। ওয়া আম্মাতুহুমা, তাদের ফুফির নাম উম্মে হানি বিনতে আবি তালিব। ওয়া খালুহুমা, তাদের মামার নাম আল কাসিম ইবনে রাসূলিল্লাহ আলাইহিস সালাম, তাদের চাচার নাম তাদের মামার নাম কাসিম ইবনে রাসূলিল্লাহ। ওয়া খালাতুহুমা, তাদের খালার নাম যায়নাবু ওয়া রুকাইয়াতু ওয়া উম্মু কুলসুমিন বানাতু রাসূলিল্লাহ, তাদের খালার নাম যায়নাব, রুকিয়া, উম্মে কুলসুম, যারা রাসূল পাকের শাহজাদি। আমার রাসূল বলেন, জাদ্দুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের নানা নানি জান্নাতে। ওয়া আবুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের মা বাবা জান্নাতে। ওয়া আম্মুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের মামা জান্নাতে। ওয়া আম্মাতুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের ফুফি জান্নাতে। ওয়া খালাতুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের খালারাও জান্নাতে। ওয়া হুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনও জান্নাতে। ওয়া মান আহাব্বাহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনকে যারা ভালোবাসবে তারাও জান্নাতে চলে যাবে। কেন? হুসাইনি প্রেমে উজ্জীবিত হবে। জান্নাত হুসাইনের হাতে রয়ে গেছে, জান্নাত হাসানের হাতে রয়ে গেছে। আমি যদি আপনার একটু করে বুঝাই, আপনি বুঝবেন। আমার রাসূল বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের প্রেসিডেন্ট। জান্নাতে যুবক ছাড়া তো আর কেউ যাবে না, সবাই তো যুবক হয়ে যাবে। জান্নাতের প্রেসিডেন্টের নাম হাসান হুসাইন। আপনারা যারা প্রবাসে যান, আপনাদের তিনটা জিনিস লাগে। 1 নাম্বার পাসপোর্ট লাগে, 2 নাম্বার ভিসা লাগে, 3 নাম্বার পাসপোর্টও আছে, ভিসাও আছে। কিন্তু মালয়েশিয়ায় গিয়ে ইমিগ্রেশনে যখন গেলেন, ইমিগ্রেশন যদি আপনাকে ঢুকতে না দেয়, পাসপোর্ট ভিসা থাকার পরেও কি যেতে পারবেন? পারবেন? লাল ক্রস চিহ্ন মেরে দিলে
এখানে আর মামলা করার কোনো সুযোগ নাই। তখন মালয়েশিয়ার আপনাকে বলবে, সরকার তোমাকে আমার পছন্দ হয় নাই, আপনি জান্নাতে যাবেন, আপনার তিনটা জিনিস লাগবে। 1 নাম্বার পাসপোর্ট, পাসপোর্ট মানে ঈমান লাগবে। 2 নাম্বার ভিসা, নামাজ এটার নাম ভিসা, রোজা এটার নাম ভিসা, হজ এটার নাম ভিসা, যাকাত এটার নাম ভিসা, কোরআন তেলাওয়াত এটার নাম ভিসা, তাসবিহ তাহলিল এটার নাম ভিসা। পাসপোর্টও মিলে গেছে, ভিসাও মিলে গেছে। কাল হাসরের ময়দানে উঠে গেছেন, মালিকের সামনে গেলেন, মালিক বলবে আমল নামা দে। পাসপোর্ট দিলেন, ঈমান আছে। আপনার যখন পেজগুলো উল্টাচ্ছে, ভিসাও আছে, আপনারা বললেন যাও ইলাল জান্নাহ, জান্নাতে যাও। কামলিওয়ালা বলছে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের প্রেসিডেন্ট। ওই জান্নাতের ইমিগ্রেশনে যখন যাবেন, দেখবেন কম্পিউটারের সামনে ইমিগ্রেশন অফিসার হাসান হুসাইন বসে আছে। হাসান হুসাইন বসে আছে, হাসান হুসাইন বসে আছে। আপনি এখন ইমিগ্রেশনে যাবেন, আপনি যখন এয়ারপোর্টে যাবেন, আপনার ফিঙ্গার দিতে হয় কি হয় না? ফিঙ্গার দিলে আপনার অতীতের রেকর্ড কম্পিউটারে শু হয় কি হয় না? তো আমার রসুল বলছে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল জান্নাহ। জান্নাতের প্রেসিডেন্টের নাম হাসান হুসাইন। জান্নাতে যেতে গেলে ইমিগ্রেশন অফিসার হাসান হুসাইনের সিল লাগবে। পাসপোর্ট নিলেন, ভিসা নিলেন, কিন্তু ইমিগ্রেশনে দিলেন হাসান হুসাইন। পাসপোর্ট উল্টাইলেন, বললেন ফিঙ্গার দাও, ফিঙ্গার দিলেন, দেখলেন পাসপোর্ট উল্টালেন। কম্পিউটার বলছে এজিদি, কম্পিউটার বলছে এজিদি। হুসাইন বলবে এজিদে জান্নাত যেতে পারে না, এজিদে জান্নাত যেতে পারে না। কিন্তু আমার মতো আপনার মতো নাদান যখন ইমিগ্রেশনে যাব, আমার পাসপোর্ট যখন নিবে, আমার হাসান দেখবে, আমার হুসাইন দেখবে, সে ফিঙ্গার দে। আমরা সুন্নিরা ফিঙ্গার দিতে দেরি, কম্পিউটার বলবে হাসানি হুসাইনি। কথা ঠিক কিনা? কম্পিউটার বলবে আমরা হাসানি, আমরা হুসাইনি। হাসান হুসাইন বলবে জান্নাত তো হাসানিদের জন্য, জান্নাত তো হুসাইনিদের জন্য। হুসাইনি প্রেমে উজ্জীবিত এই কারণে হতে হবে, আমার মালিক জান্নাতের চাবি আমার মুস্তাফাকে দিয়ে দিয়েছে, আমার মুস্তাফা জান্নাতের চাবি আমার হাসান হুসাইনকে দিয়ে দিয়েছে। বাস আমার কথাকে আমি শেষ দিকে নিয়ে আসবো, যেহেতু আমার সময় নির্ধারিত। আমার রসুল বলছেন হাজা আবনায়া, হাসান হুসাইন আমার ছেলে। ওয়ামান আহাব্বাহুমা আহাব্বানি, যে হাসান হুসাইনকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে। ওয়ামান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমারে ভালোবাসবে সে মাওলারে ভালোবাসবে। ওয়ামান আরো 10 মিনিট বলতে পারবেন? শুকরান, শুকরান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আমি আসলে আজকে ভয়ে আছি। যিনারা উপস্থাপনা করছেন ওনারাও আমার উস্তাদ। সবাই উস্তাদ হইলে ছাত্র কেমনে কথা বলে। আজকে আমার সবক দিচ্ছি, আমি আমার পড়ার সবক দিচ্ছি। আমার উস্তাদরা আমার ভুল হইলে শুধরাইয়া দিয়ে দিবে ইনশাআল্লাহ। এখন শোনা, আমার রসুল বলছে হাজা আবনায়া, আমার হাসান হুসাইন আমার সন্তান, নাতি নয়। হ্যাঁ, ফাতেমার আলীর ঘরে এসেছে, কিন্তু তাদের বাবা হিসেবে আমি নবী বিশ্ববাসীকে জানিয়ে দিলাম হাসান হুসাইন হচ্ছে আমার ছেলে। তার উপর আমার রসুল বলছে যে হাসান হুসাইনকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, যে আমি নবীকে ভালোবাসে সে আমার আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহরে ভালোবাসে আদখালাহুল জান্নাহ, তারা আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। ওয়ামান আবগাদাহুমা, আর যে হাসান হুসাইনকে নারাজ করে, হাসান হুসাইনের